Welcome to a mini vlog. কি বানাবো আমরা এখন? পিয়াজি। আমরা এখন পিয়াজি বানাবো, তবে একটু টুইস্ট তার সঙ্গে। বাঙালিদের সন্ধ্যের জলখাবারে মুড়ি কিন্তু বেশ জনপ্রিয় একটা অপশন। আর তার সঙ্গে যদি একটু ভাজাভুজি হয় তাহলে তো ব্যাপারটা আরোই জমে যায়। আমিও সেই মতো এসে গেছি রান্নাঘরে পিয়াজি বানাবো বলে, যেটা ভিডিও শুরুতে আপনাদের আগেই বলেছি। কিন্তু নর্মাল পিয়াজি তো সবসময়ই খাওয়া হয়, তাই ভাবলাম ব্যাপারটাকে একটু টুইস্ট দেওয়া যাক। যদিও এটা আমি আগে কখনো বানাইনি, এটা আমার কাছেও একটা এক্সপেরিমেন্ট। আর রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে আমার তো বেশ ভালোই লাগে। তো পেঁয়াজি বানানোর জন্য পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজগুলোকে আমি হাফ মুন শেপে কেটে নিয়ে ওগুলোকে একটু ছাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। আর এই যে লঙ্কাগুলো, এগুলো কিন্তু আমাদের বাড়ির ছাদ বাগানের লঙ্কা, যেটা আপনাদের আগেই ভিডিওতে দেখিয়েছিলাম। আর লঙ্কাগুলো কিন্তু বেশ ঝাল, তাই আমি দুটো লঙ্কাই নিয়েছি। লঙ্কাগুলোকে বেশ ভালোভাবে মিহি করে কুচিয়ে নিয়ে পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যে দিলাম হচ্ছে স্বাদ মতো লবণ। আর এখানে দেবো গরম মশলার গুঁড়ো, যেটা আমি বাড়িতেই বানিয়ে রেখেছি। স্বাদটাকে একটু ব্যালেন্স করার জন্য এখানে দিলাম হচ্ছে চিনি। আর পেঁয়াজের মধ্যে কালো জিরে তো মাস্ট, তাই কালো জিরে দিলাম। একটু দিলাম ধনে গুঁড়ো, জিঞ্জার গার্লিক পেস্ট। আর অন্যদিকে আমি একটা ডিম সিদ্ধ হতে বসিয়ে দিয়েছিলাম। তো ডিমটা আমার প্রায় সেদ্ধ হয়ে গেছিলো। তো ডিমটাকে আমি ঠান্ডা করে ওটার খোসা ছাড়িয়ে ওটাকে 4 ভাগে ভাগ করে নিলাম। খুব অল্প কোয়ান্টিটিতে আমি জিনিসটা বানাচ্ছিলাম, যেহেতু আমি আগে কখনো বানাইনি, তাই বুঝে উঠতে পারছিলাম না কেমন হবে বিষয়টা, তাই খুব অল্প পরিমাণে আজকে আমি ট্রাই করছি। তো এদিকে আমি পেঁয়াজটাকেও মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। পরে আমি দেখছিলাম যে পেঁয়াজের মধ্যে আমি হলুদ দিতে ভুলে গেছি, তাই জন্য আমি একটু হলুদও দিয়েছিলাম। এবার আমি এর মধ্যে বেসন দিয়ে ব্যাপারটাকে ভালোভাবে মেখে নিলাম। আমি এখানে মটরের বেসন ইউজ করেছি, কারণ ওটাই আমার কাছে ছিল। তো ব্যাপারটা ভালোভাবে মিশিয়ে নিয়ে এবার আমি ওটাকে ডিমটাকে মাঝখানে দিয়ে পেঁয়াজি শেপ দিয়ে দেবো। আর পেঁয়াজিগুলোকে শেপ দিতে কিন্তু আমার বেশ সমস্যাই হচ্ছিল। বেসনের ওই যে মিক্সচারটা আমার হাতের মধ্যে আটকে আটকে যাচ্ছিলো। যাই হোক, কোনোভাবে আমি ওটাকে ম্যানেজ করে শেপ দিতে পেরেছিলাম। এবার গ্যাসের মধ্যে আমি একটা কড়াই বসিয়ে ওটাতে পরিমাণ মতো তেল দিয়ে, তেলটা আমি কমই ইউজ করছি, তো তেলটা একটু গরম হওয়া অবধি অপেক্ষা করলাম। তারপরে ওই যে পেঁয়াজিগুলো বানিয়ে রেখেছিলাম সেগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি মিডিয়াম টু লোতে রেখেছিলাম, তা না হলে পেঁয়াজের বাইরের দিকটা লাল হয়ে গেলেও কিন্তু ভিতরটা কাঁচা অবস্থায় থেকে যাবে। তো এখানে বাকি পেঁয়াজিগুলোকেও আমি শেপ দিয়ে দিচ্ছি। তো শেপ দেওয়া হয়ে গেলে সবগুলোকে আমি একসঙ্গে তেলের মধ্যে দিয়ে এক একটা সাইড খুব ভালোভাবে ভেজে নেব। এদিকে একটা সাইড আমার হয়ে গেছিলো, তাই আমি পেঁয়াজিগুলোকে উল্টে উল্টে দিচ্ছিলাম। আর পেঁয়াজির পাশাপাশি আমি কিন্তু ঘুগনিও বানিয়েছিলাম, যেটা আমি আর ভিডিওতে দেখাইনি, নাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত। আর ঘুগনির সাথে খাওয়ার জন্য আমি এখানে কেটে নিচ্ছিলাম হচ্ছে শশা। মুড়ির সাথে একটু শশা পেঁয়াজ থাকলে কিন্তু ব্যাপারটা আরও বেশি ভালো লাগে, তাই আমি এখানে শশাগুলোকে খুব মিহি করে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম। আর এদিকে কথা বলতে বলতে আমার পেঁয়াজি প্রায় রেডি। দু সাইডে বেশ ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে গেছিলো, আর দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। ওদিকে কিন্তু আমার মেয়েও বাটি হাতে মোটামুটি রেডি। ওইগুলো কিছুই খায় না, কিন্তু ওই যে বানাচ্ছি ওটাই ওর এক্সাইটমেন্ট। তো এদিকে আমার ঘুগনিটাও বাটির মধ্যে তুলে নিয়েছি। এবার ঘুগনিটার মধ্যে আমি দিয়ে দিলাম হচ্ছে ওই কুচি করে কেটে রাখা শশা। আর তার সাথে আমি একটু পেঁয়াজও কুচিয়ে রেখেছিলাম, সেটাও আমি ঘুগনির মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আমার কিন্তু পেঁয়াজি ভাজা প্রায় কমপ্লিট। সেটাকেও আমি বাটির মধ্যে এবার তুলে নিচ্ছি। এখন এগুলোকে একটু গার্নিশিং করব। আমার যে কোনো ধরনের চপ পেঁয়াজির সঙ্গে কিন্তু বিট লবণ খেতে ভীষণ ভালো লাগে, তাই ঘুগনির মধ্যেও আমি একটু বিট লবণ দিয়ে দিলাম। আর পেঁয়াজের মধ্যেও বিট লবণ দিয়ে দিলাম। আর একটু দিলাম হচ্ছে চাট মশলা। তো এটা হচ্ছে আমাদের পেঁয়াজির আর ঘুগনির ফাইনাল লুক। আর পেঁয়াজিটা খেতে কিন্তু বেশ অন্যরকম হয়েছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। টাটা।